তাহলে দেখতে দেখতে ফাইনাল চলে এলো। আরে আইপিএল ফাইনালের কথা বলছি, কে কোন দলকে সাপোর্ট করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। যাই হোক, সন্ধ্যেটা আপনারা বিজি থাকবেন আমি জানি, তার আগে বেশ কয়েকজন বন্ধুর ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন রয়েছে, তাদের উত্তর দেওয়ার জন্যই আজকের এই ভিডিও। যাই হোক, প্রথম বন্ধু কমেন্ট করেছেন ডিজাইন হেভেন 15,000 রুপির মধ্যে সেরা ফোন কোনটি ক্যামেরার জন্য। তো 15,000 রুপি থেকে শুধু নয়, আমরা প্রত্যেকটা বাজেটে কোন ফোনগুলো সেরা হবে তাই নিয়ে কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, সব বাজেটের সেরা ফোন। তো আই বাটনে লিঙ্ক দিলাম। আজকে এই প্রশ্ন উত্তর পর্বে কিন্তু কোন বাজেটে দাদা কোন ফোনটা কিনবো এই রকম প্রশ্নের আমি উত্তর দেবো না, ওই ভিডিওটা দেখে নিন, সমস্ত উত্তর আপনি পেয়ে যাবেন। আর এই প্রশ্নটা যখন নিয়েছি বলে দিই, 15,000 রুপিতে হয় রিয়েলমি P1 বেস্ট ফোন, না হলে মোটোরোলা G64, এই দুটো ফোনের মধ্যে আপনি একটা চুজ করে নিতে পারেন। অবভিয়াসলি এই দুটো ফোনের মধ্যে আমরা কম্পারিজন ভিডিও করেছি, সেটাও আই বাটনে লিঙ্ক দেওয়া থাকলেও দেখে নিতে পারেন। ইউজার তার একটা বক্তব্য হচ্ছে, আনঅফিসিয়াল ফোন একটা বাংলাদেশ থেকে তিনি কিনেছেন, তারপরে সেই ফোনটা থেকে তিনি কলও করতে পারছেন না, সাপোর্ট ফর রিয়েলমি কাস্টমার কেয়ার দেখাচ্ছে। এখন তিনি কি করবেন? হতে পারে আপনি যে আনঅফিসিয়াল স্মার্টফোনটা কিনেছেন সেটা হচ্ছে ইন্ডিয়ার আনঅফিসিয়াল ফোন, আর সেটা ইন্ডিয়াতে অ্যাক্টিভেশন না করেই হয়তো বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে কিন্তু বাংলাদেশের সিম দিয়ে সেই ফোনটা অ্যাক্টিভেট করা সম্ভব হবে না। ইন্ডিয়ার যে সমস্ত স্মার্টফোন এখন নতুন লঞ্চ হচ্ছে প্রত্যেকটারই প্রায় নিয়ম হয়ে গেছে যে সেটা ইন্ডিয়ান সিমেই প্রথম অ্যাক্টিভেশন করতে হবে, তারপর সেটা আপনি যে কোনো দেশের যে কোনো সিম আপনি ইউজ করতে পারেন, তাতে কোনো রকম প্রবলেম নেই। সুতরাং বাংলাদেশের বন্ধুরা যারা ইন্ডিয়া থেকে স্মার্টফোন কিনছেন অবশ্যই ফোনটা আনবক্স করুন, আগে ইন্ডিয়ান সিম দিয়ে ফোনটা অ্যাক্টিভেট করুন, তারপরে বাংলাদেশের যান। আর না হলে কিন্তু বাংলাদেশে গিয়ে অ্যাক্টিভেশন হবে না, তখন আবার ইন্ডিয়ায় আসতে হবে। পরের বন্ধু কমেন্ট করেছেন এমডি মামুন মিয়া, দাদা এটা তো থার্ড পার্টি অ্যাপ, ডাউনলোড করতে গেলে ওয়ার্নিং দেয়, এটা আমাদের জন্য কতটুকু সেফ? অ্যাকচুয়ালি থার্ড পার্টি যে কোনো অ্যাপ্লিকেশানই আপনি যদি ডাউনলোড বা ইনস্টল করতে যান আপনার ফোনে, সেক্ষেত্রে ওয়ার্নিং দেবে। কিন্তু হয়তো এমন একটা অ্যাপ্লিকেশান যেটার সাথে আপনি পরিচিত নন, জানেন না সেই অ্যাপ্লিকেশানটা দিয়ে কী কাজ হয়, আমি বলবো সেই ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশান আপনার ডাউনলোড করার দরকার নেই। কিন্তু এমন কিছু থার্ড পার্টি অ্যাপ্লিকেশান রয়েছে যেগুলো সত্যিই ভালো কাজ করে, হ্যাঁ সেগুলোর ক্ষেত্রে প্রাইভেসি ইস্যু পরবর্তীতে তৈরি হতে পারে, কিন্তু কিছু কাজ তাড়াতাড়ি করে নেওয়ার জন্য, ভালো ক্যামেরা অ্যাপ্লিকেশানের জন্য কিছু ক্ষেত্রে আমরা কম্প্রোমাইজ করতে পারি, থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ইউজ করতে পারি। তো অবভিয়াসলি এরপরে যদি আপনি সত্যিই প্রাইভেসি কনসার্ন হন তাহলে থার্ড পার্টি একটাও অ্যাপ্লিকেশান ইউজ করবেন না। আর যদি টুকটাক কম্প্রোমাইজ করতে পারেন, একটু বেশি ফিচার চান, তাহলে থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ট্রাস্টেড সোর্স থেকে কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। পরের বন্ধু সায়ন, দাদা মোটো এজ 50 ফিউশন ফোনটা কি কেনা ঠিক হবে? এই যে মোটো এজ 50 ফিউশন, অলরেডি ফোনটা কিন্তু আমি দুদিন ধরে টেস্ট করছি, আগামীকালই আমি ফোনটার রিভিউ পাবলিশ করার চেষ্টা করব। অন্তত বলতে পারি এই প্রাইস রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট ফোন। তারপরে রিভিউতে হ্যাঁ সব ফোনই তো পারফেক্ট হয় না, আর আমাদের কাছে ফোন এলেও বা ফোন না এলেও আমরা খারাপ আর ভালো দিকগুলো আলাদাভাবে তুলে ধরি, এই ফোনটার ক্ষেত্রেও থাকবে। গেমিং, আইফোন রিসেট করলে কি বুস্টেড ব্যাটারির হেলথ কমে যায়? না, আইফোন রিসেট করলেও কিন্তু বুস্টেড ব্যাটারি হেলথ কমে না। আপনি যদি একটা ফোনের ব্যাটারি হেলথকে বুস্ট করে রাখেন, সেটা একমাত্র কমবে যদি আপনি ব্যাটারিটা খুলে আবার লাগান তখনই, না হলে কিন্তু ওই বুস্টেড ব্যাটারিটাই দেখাবে। আমি ভাবছি আইফোনের এই ব্যাটারি হেলথ নিয়ে একটা ভিডিও তৈরি করব, মানে শর্টস তৈরি করব, যেক্ষেত্রে আপনি এক নিমিষে বুঝতে পারবেন যে ওই ব্যাটারিটা বুস্টেড কিনা বা অরিজিনাল ব্যাটারি হেলথ কত রয়েছে। দরকার আছে তাহলে সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখুন, নাহলে ভিডিও মিস হয়ে যাবে। সংযুক্তা রয়, দাদা স্যামসাং A55 और S23 কোনটা বেটার? নো ডাউট স্যামসাং গ্যালাক্সি S23 বেটার, কিন্তু আপনার যদি S23 পর্যন্ত বাজেটও না থাকে, A55 এর থেকে বেটার স্যামসাং গ্যালাক্সি S23 ফ্যান এডিশন। সেটা এক্সিনস ভার্সন হোক, সেটা কোয়ালকম ভার্সন হোক, কোনো রকম ম্যাটার করে না। S23 ফ্যান এডিশন ওই প্রাইস রেঞ্জে এখন চোখ বন্ধ করে রেকমেন্ড করা যায়, বিশেষ করে যারা ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন চাইছেন। তবে হ্যাঁ, S23 ফ্যান এডিশনেরও দুটো প্রবলেম আছে, এক ব্যাটারি ড্রেন বেশি হয়, এক ফোনটা একটু ওভারহিট হয়। হ্যাঁ অবশ্যই S23 যদি আপনি নিতে পারেন সব থেকে বেটার ডিল আজকের দিনে দাঁড়িয়ে। রিমান ধারা, দাদা আমার মনে হয় এই পরিবারের কেউ নই, কারণ আগেরবার প্রশ্ন করেছিলাম উত্তর পাইনি। এই পরিবারে না সবাই সমানভাবে গুরুত্বপূর্ণ, সুতরাং কাউকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে, কাউকে প্রায়োরিটি দেওয়া হবে না এমনটা না। যাই হোক, প্রশ্ন হচ্ছে বর্ষাকালে প্রচুর বাজ পড়বে, সেই সময় কি ফোন অন করে রাখলে অসুবিধা হবে? কারণ আমার বাড়ির টিভি, ফ্রিজ এই সমস্ত কিছু নষ্ট হয়ে গেছিলো। দুটো জিনিস খেয়াল রাখবেন, যখন প্রচণ্ড বাজ পড়ছে, ঝড় ঝল হচ্ছে, তখন ফোনটা কখনোই চার্জিংয়ে গুঁজবেন না, তাহলে চার্জিং থেকে আপনার ফোনটা নষ্ট হয়ে যেতে পারে। আর ফোনটা সম্ভব হলে ইন্টারনেট যে কানেকশান সেটা বন্ধ করে রাখুন। আর তার থেকেও যদি বেশি সেফ থাকতে চান তাহলে ফোনটা সুইচ অফ রাখাই ভালো, কারণ ভাগ্য ইলেকট্রনিক্স জিনিস কখন কি হয়ে যাবে কেউ বলতে পারে না। তবে হ্যাঁ, আমি এতদিন পর্যন্ত ঝড় জলের মধ্যে ফোন ইউজ করেছি, আমার ফোনে পার্সোনালি কখনো প্রবলেম হয়নি। তবে বিশেষজ্ঞরা বলে, অনেক জায়গায় রিপোর্ট এসে হ্যাঁ বাজ পড়লে ফোন পুড়ে যেতে পারে, ফোন নষ্ট হয়ে যেতে পারে, সুতরাং সেফ থাকবে। পরের বন্ধু সোহেল, দাদা
তোতা পাখির মতো সব কিছু মুখস্থ করে ভালো বলে গেলেন। পোকো ফোনে যে বাঘ ভাল্লুক থাকে বা আপডেট দিয়ে ফোনের 12টা বাজিয়ে দেয় সে ব্যাপারে তো কিছু বললেন না। আশা করি উত্তর পাবো। অবশ্যই এই উত্তরটা শুধুমাত্র আপনার জানা নয়, সবার জানা জরুরি। প্রথমত, কলকাতায় যেদিন পোকো F5 এর লঞ্চ ইভেন্ট বা F4 এর লঞ্চ ইভেন্ট হয় না, অভ্রতার সাথে আমিও ওখানে গেছিলাম। এমনকি আমি সবার সামনে পোকোর যিনি অফিসিয়াল রয়েছেন হিমাংশু ট্যান্ডন, তাকে প্রশ্ন করেছিলাম যে পোকোর মাদারবোর্ড ইস্যু নিয়ে পোকো কী ভাবছে। সো সেই ব্যক্তিটা আমি একমাত্র ছিলাম যে মাদারবোর্ড ইস্যু নিয়ে কথা তুলেছিল। কিন্তু তারপরে এটাও মানতে হবে অনেক দিন কেটে গেছে, পোকোর মাদারবোর্ড ইস্যু নিয়ে তেমন কিন্তু খবর টুইটারে আসেনি। এমনকি পোকোর যে হাইপার ওএস সেটা আমি নিজে পার্সোনালি ইউজ করছি, পোকো X6 Pro। যাই হোক, আমার ফোনটা এখানে নেই, না হলে দেখাতাম। সেই ফোনটাতেও আমি এতদিন ইউজ করার পর কোনো রকম কিন্তু সফটওয়্যার প্রবলেম খুঁজে পাইনি। তো কী হিসেবে আমি নেগেটিভ কমেন্ট বলবো বলুন? আর যে সমস্ত পোকো X6-এ আমি নেগেটিভ পেয়েছি সমস্ত কিছু আপনাদের সামনে বলে দিয়েছি। যেগুলো ভালো রয়েছে, পারফরমেন্স ভালো বলেছি, ক্যামেরা যে অতটা ভালো নয়, ওই প্রাইস পয়েন্টে এভারেজ ক্যামেরা, সেটাও আমি রিভিউতে বলেছি। আর কিভাবে আপনাদের বোঝাবো বস, এইটুকু জেনে রাখবেন, আমি যেটুকু নিজে এক্সপিরিয়েন্স করি সেইটুকুই আপনাদের সামনে তুলে ধরি। কোনো লুকো ছাপা আমাদের পরিবারে চলে না। শোনো, আমার করা প্রশ্ন নেবে কিনা জানি না, তবু জানতে চাই, ইনফিনিক্স নোট 40 প্রো নেওয়া কি উচিত হবে? যদি না হয় 25K-র মধ্যে কোন ফোনটা ভালো হবে? 25K-র মধ্যে আমি কয়েকটা ফোনকে সাজেস্ট করতে পারি। হ্যাঁ, ইনফিনিক্স নোট 40 প্রো ওই ফোনটা ভালো হবে, কিন্তু কিছু ইউজারদের জন্য, যারা ওই ম্যাক্সেফ চার্জার চাইবেন, একটু প্রিমিয়াম লুকিং স্মার্টফোন চাইবেন, ওই পেছনে কী বলে প্রিমিয়াম লেদার ব্যাক প্যানেল ফিনিশ চাইবে, তাদের জন্য ফোনটা ভালো। আর ফোনটার রিভিউ আছে, দেখে নেবেন। ক্যামেরা কিন্তু এভারেজ। কিন্তু OnePlus Nord CE4 25,000 রুপির প্রাইস সেগমেন্টে অনেক ভালো একটা ফোন। মোটোরোলা Edge 50 Fusion এটাও কিন্তু একটা ভালো অপশান। তারপরেও বলবো, ওই বাজেটে আমি সমস্ত ফোন নিয়ে যে ভিডিওটা করেছি ওটা একবার দেখে নেবেন, আপনার উত্তর পেয়ে যাবেন। পরের মতো কমেন্ট করেছেন রিয়াদ, আপনার ভিডিও কি দেখবো? 5 মিনিটের ভিডিওতে 2 মিনিটে যদি স্পন্সরশিপ দিয়ে অ্যাড দেন তাহলে ভিডিও দেখার ইচ্ছা, লাইক করার ইচ্ছা মরে যায়। প্রথম কথা, আমাদেরও ফোন কিনে রিভিউ করতে এই যে লাইটিং স্টুডিও রয়েছে তার জন্য খরচপাতি হয়, উল্টে হয়তো আমাদের ঘরের টাকায় অনেক সময় বেরিয়ে যায়। তার সঙ্গে আমরা এমন কিছু জিনিস প্রমোটও করি না যেটা আপনাদের ক্ষতি হতে পারে। ওই গেম খেলে এত টাকা ইনকাম করুন, ওই সমস্ত প্রমোশন আমাদের চ্যানেলে পাবেন না। কিন্তু আমরা যে সমস্ত প্রোডাক্টগুলো রিভিউ করি সেই প্রোডাক্টগুলো অনেকের চাহিদা রয়েছে, অনেকে জানতে চান যে নতুন নতুন কী কী গেজেট এলো, সেই সমস্ত নিয়ে স্পন্সর ভিডিওগুলো আসে। আর তার থেকেও বড় কথা, আমি কমেন্ট বক্সে হোক বা আমাদের ডেসক্রিপশন বক্সে হোক টাইম স্ট্যাম্প দিয়ে দিই। আপনি চাইলেই স্পন্সর ভিডিওটা স্কিপ করে দিতে পারেন। প্রত্যেকটা স্পন্সর ভিডিওতেই কিন্তু ডেসক্রিপশন বক্সে আপনি দেখবেন টাইম স্ট্যাম্প রয়েছে। আপনাদের সময় নষ্ট করার কোনো রকম ইচ্ছা নেই। সো এরপর বাকিটা আপনারা বিচার করতে পারবেন। সো স্পন্সর কেটে দিলেই হলো, আর তো কিছু নয়। পরের বন্ধু হাইডেন, স্যামসাং A55 নাকি পিক্সেল A7 কোনটা বেস্ট হবে পিকচার ভিডিওর জন্য? আমি হলে স্যামসাং গ্যালাক্সি A55ও নিতাম না আর পিক্সেল 7ও নিতাম না, ওই প্রাইস রেঞ্জে S23 FE নিতাম হয়তো। তো সেক্ষেত্রে S23 ফ্যান এডিশনে সবথেকে বড় সুবিধা AI ফিচারগুলো পাওয়া যাবে। আর যে স্যামসাংয়ের ক্যামেরা UI সেখানে ভরে ভরে ফিচার দেওয়া হয়েছে। আপনি পোর্ট্রেট মোডে ভিডিও শ্যুট করতে পারবেন, টাইম ল্যাপস, স্লো মোশন, নাইট মোড, প্রত্যেকটা অপশান রয়েছে। তো S23 ফ্যান এডিশন আপনার জন্য বেস্ট হবে। A54 নাকি A35 কোনটা ভালো হবে? স্যামসাং গ্যালাক্সি A54 ভালো হবে। হ্যাঁ, মানছি সেটা 1 বছরের পুরনো ফোন, কিন্তু স্যামসাংয়ের কাছে আপডেট নিয়ে কোনো রকম চিন্তা করার কিছু নেই। স্যামসাং প্রত্যেকটা ফোনে আপডেট রোল আউট করে। তবে A54 ফোনটার কনস্ট্রাকশন ভালো, কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসেরও প্রোটেকশন রয়েছে, ব্যাক প্যানেলে গ্লাস রয়েছে। বাদ বাকি A35 এর সাথে অনেকটাই ম্যাচ করে যায়, কিন্তু A54 একটু হলেও বেশি প্রিমিয়াম। পরের বন্ধু কমেন্ট করেছেন ইউজার, দাদা ফোনে সফটওয়্যার আপডেট দিলে কি ফোন ফাস্ট হয়? না, এমন কোনো ব্যাপার নেই। অনেক সময় কোম্পানির যদি প্রবলেম থাকে তাহলে সফটওয়্যার আপডেট দেওয়ার পরে আপনার গ্রিন লাইন ইস্যু আসতে পারে, মাদারবোর্ড ইস্যু আসতে পারে, ফোনটা স্লো হয়ে যেতে পারে। তাই জন্য সফটওয়্যার আপডেট আসার সঙ্গে সঙ্গেই ফোন আপডেট করবেন না, কয়েকদিন ওয়েট করে যান। হতে পারে দিন সাথেও ওয়েট করতে হতে পারে। আপনি ফিডব্যাক নিন, সোশ্যাল মিডিয়া ঘাটুন, টুইটারে গিয়ে দেখুন যে আপনার ফোনে যদি আপডেটে ওই বিল্ড ভার্সনে কোনো প্রবলেম না থাকে, ফোনটা আপডেট করে নিন, কোনো সমস্যা নেই। পরের বন্ধু চন্দন, রেডমি নোট 14 কবে লঞ্চ হবে? রেডমি নোট 14 এই বছরের ডিসেম্বর মাস নাগাদ লঞ্চ হবে। আর শুধুমাত্র রেডমি নোট 14 লঞ্চ হবে না, নোট 14 সিরিজ সম্পূর্ণ লঞ্চ হবে। নোট 14, নোট 14 প্রো এবং নোট 14 প্রো প্লাস। হ্যাঁ, আগে পিছু লঞ্চ হবে ঠিকই, বাদ বাকি খবর অবশ্যই টেক নিউজে দেবো। তবে এখন পর্যন্ত যেটুকু খবর আছে ডিসেম্বরেই লঞ্চ করবে। আর তার আগে সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ চাইনিজ মার্কেটেও লঞ্চ হবে, তারপরে রিব্র্যান্ডেড হয়ে ইন্ডিয়ান মার্কেট বা বাংলাদেশে আসবে। বিল্লাল, ব্রো শখ করে আইফোন কিনবো, আইফোন 13 প্রো ম্যাক্স, আইফোন 14 প্রো বা আইফোন 15 প্লাস, 256 GB পাওয়া যায়, তাহলে কোনটা নেওয়া সব থেকে বেটার হবে? আমি বলবো আইফোন 15 প্লাস নেওয়াই বেটার হবে, কারণ সেখানে ডাইনামিক আইল্যান্ড রয়েছে। ডিসপ্লের ক্ষেত্রে একদম ট্রেন্ডিং একটা ডিসপ্লে পাবেন, আইফোন একদম লেটেস্ট পাবেন।
ক্যামেরার ক্ষেত্রে খুব একটা হেরফের না হলেও আইফোন 15 প্লাসের সিনেম্যাটিক মোড অনেক বেশি অপটিমাইজ, তো আইফোন 15 প্লাস বেটার হবে। আজকে আর কথা বলছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক আর সাবস্ক্রাইব করে রেখে যাবেন। দেখা হবে আগামী পর্বে।